আমরা এখন ছাদে যাচ্ছি, আমাদের বাসার ছাদে যাচ্ছে, আমাদের খালামনির বাসায় আমরা এসেছিলাম বন্ধুরা। সরি আমরা আসতে পারিনি, এমনকি ছাদে যাচ্ছি বন্ধুরা। ও ওগুলা খুব মুশকিল দরজাটা বন্ধুরা, এতে ছাদে চলে এসেছি। ছাদে এসেছি, ছাদে আমাদের ছাদটা খুবই সুন্দর, কিন্তু একটা সমস্যা আছে বন্ধুরা, জানেন? দেখেন বন্ধুরা, একটা আম পড়ছে বন্ধুরা, একটা ম্যাঙ্গো পড়ে গিয়েছে, একটা আম পড়েছে বন্ধুরা, এখান থেকে নিচে পড়লো মনে হয়। এই যে বন্ধুরা একটা আম পড়ছে। বন্ধুরা শুনুন, এই যে এটা হচ্ছে আমাদের নদী, মানে নদী না, কি বলবো, হয়তো হলো এখানে খুবই গুই সাপ আছে, বুঝছেন বন্ধুরা? আসলে বন্ধুরা এখানে আম পড়ে গিয়েছে, এখন আমি আম আনতে যাচ্ছি, কিন্তু একটা সমস্যা আছে বন্ধুরা, যদি ওখানে সাপ থাকে তাহলে কি হবে? আচ্ছা বন্ধুরা যাই, তাও একটু রিস্ক নিতে হবে, আমি আপনাদের নিচে যেয়ে বলছি। হ্যালো বন্ধুরা, আমরা এখন নিচে চলে এসেছি, আমরা এখন ওই আমটাকে নিতে যাচ্ছি, বুঝছেন বন্ধুরা? সাপ টাপ তো আমার নাই বলাচ্ছে বন্ধুরা, আমরা এখন যাচ্ছি। দেখি বন্ধুরা ভয় লাগছে খুবই, আশেপাশে তো সাপ টাপ নেই। ও ভাই ভয় লাগছে বন্ধুরা, বুঝছেন বন্ধুরা? যা এখন আম আনতে যাচ্ছি বন্ধুরা, আমরা এখন যাচ্ছি, খুব ভয় লাগছে বন্ধুরা, সাপও হতে পারে, খুবই ভয় লাগছে বন্ধুরা আমাকে। আমরা আম পাই গেছি বন্ধুরা, এখন এখান থেকে দৌড় মারতে হবে বন্ধুরা, গুই সাপ টুই সাপ থাকতে পারে। চলে আসি বন্ধুরা, আম নিয়ে চলে আসি। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আম নিয়ে চলে আসি, একদম পাকা আম। এদের হালকা হালকা কাঁচা আছে। আচ্ছা বন্ধুরা আমরা এখন আম খাবো, ঠিক আছে বন্ধুরা? ব্লগ করতে যে আম পেলাম, আসতে পড়ে দেওয়া। আচ্ছা আমার আম্মু কোথায়? আমার আম্মু কই? ও আমার আম্মু ছাদে আছে, ছাদে যাই বলছি। হ্যালো বন্ধুরা, আমরা অর্ধেক ছাদে চলে আসি, আমরা এখন একটা চলে আসি বন্ধুরা আবার। এই যে আম নিয়ে, আম্মু, মা মা এই যে একটা আম, আরে আল্লাহ পড়ে যাবা, এই মা আল্লাহ রে মরবি। আসো দেখেন আমার বন্ধুরা কোথায় গেছে, কেমন দেখি, ফাটা কাঁচা আম পড়ছে দেখি, পাকা একদম পাকা, দেখো টেস্ট আইনি এটা খা তুই, বুঝছেন বন্ধুরা? আর হ্যাঁ খাচ্ছি, দাও লাগবে পরে দেখছি, দাও। আচ্ছা যাও যাও যাও, নিচে নিল না। আচ্ছা বন্ধুরা আমাদের ছাদে খুবই ভয়ঙ্কর, আমি নিজে যাইনি আইছি, আর এখানেও আছে কয়েকটা আম ছোপে ছোপে। এটা আমাদের আমের বাগান, বুঝছেন বন্ধুরা? এটা আমাদের হেভি মজার একটা বাগান, আমরা পাবনা বেড়াতে আইছি খালামুনিদের বাড়িতে, এখানে আমরা আম দেখতে পাচ্ছি এবং ওখানে পাখিও আছে দেখুন। আর বন্ধুরা নিচে যাও খুব রিস্ক, আমরা একটা আম পেয়েছিলাম, বুঝছেন বন্ধুরা? এটা আমাদের ছাদ, ও বুঝছেন বন্ধু, এটা হচ্ছে আমাদের ছাদ, ছাদের পাশে একটা বাড়ি, কাজ কাম হচ্ছে। আর বন্ধুরা শুনুন, আর আমাদের পাশে একটা নদী, এই নদীর পাশ দিয়ে এদিক থেকে বয়ে এই যে ওই কুলার এই পাশ দিয়ে চলে যায়, এই নদীতে আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর গুই সাপ আছে বন্ধুরা। গুই সাপদের থেকে মানে গুই সাপ রাখা তো ভালো বন্ধুরা আমি জানি, কিন্তু কিছু কিছু গুই সাপটা থাকে যেটা কামড় মারে আসলে। এই যে এখানে আছে, এখানে থাকে হাজার হাজার গুই সাপ আছে বন্ধুরা, ওই যে দেখুন একটা ডাঙায় উঠে আসে, দেখেছেন? গুই সাপ ভয়ঙ্কর বিষ মারে এরা।
এখানে প্রচুর পরিমাণের গুইসাপ পাওয়া যায়, আর এখানে গুইসাপ চাষ হয়, বুঝছেন। এসব গুইসাপ আমরা যাই বেচে বেচে চায়নার রেস্টুরেন্টে বেচে পাঠাতে প্রায় 10 থেকে 12 হাজার টাকা লেগে যায় এমনিতে বন্ধুরা, বুঝছেন। এটা আমাদের ছাদ বাগান, আর তার এখান থেকে দূরে আমাদের গ্রামিক একটা টাওয়ার দেখতে পাবেন, ওই দেখেন, দেখেছেন বন্ধুরা। তার পাশে আমাদের একটা রাস্তা, কিসের রাস্তা বলা হয়, বিশ্ব রোড, যেটা বিশ্ব রোড নামে পরিচিত, তার পাশেই। আর আমরা ছাদে আছি, ছাদে ব্লগিং করতে আসলাম অনেক দিন ধরে বন্ধুরা। আর আপনারা শুনুন, আপনারা একটু টিয়া আপুকে চেনেন। টিয়া আপুর বাসা আমার প্রায় পাশে, বলতে গেলে কুষ্টা, এখন তো পাবনা আছি। আমি আপনাদের টিয়া আপুর বাসাকে পরিচিত করাবো যদি টাইম পায় বন্ধুরা, বুঝছেন। তাহলে বন্ধুরা আমি রাখলাম, আল্লাহ হাফেজ, বাই বাই। আর একটা দাঁড়ান, ওই দেখুন বন্ধুরা সূর্য। আচ্ছা ফ্রেন্ড, তা রাখলাম, বাই বাই।